মধ্যে রহমতের মধ্যে বান্দা সারাটা মাস হাবুডুবু খায় বিনা দরখাস্তে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য রহমতের সমস্ত দরজাগুলো উন্মুক্ত করে দিয়েছেন, জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দিয়েছেন। এক একটা আকাশের যে সকল দরজাগুলি আছে, অন্যান্য সময়ে অনুরোধের প্রেক্ষিতে আকাশের দরজা খোলা হয়। কোন বান্দা যখন তার জান কবজ হয়ে যায়, মালাকুল মউত, তখন এই জানটাকে, এই রূহটাকে ইস্তেকবাল জানানোর জন্য, গ্রহণ করার জন্য আরো কিছু ফেরেশতা আসে, যারা রহমতের ফেরেশতা ভালো রূহকে গ্রহণ করবেন। এটা সুন্দর কাপড়, অত্যন্ত সুগন্ধিযুক্ত কাপড়, এটাতে গ্রহণ করেন, এটাকে গুটাইয়া তার উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। যখন আকাশে বাধাগ্রস্ত হন, তার নাম, তার বাবার নাম বলে যখন তার পরিচয় দেয়, ওই বান্দার মর্যাদা সম্মানের খাতিরে তার নামটা শোনার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে নিযুক্ত করে রেখেছেন। এই রূহ যার জান থেকে, কি বলে, বডি থেকে নেওয়া হয়েছে, তার নামটা শোনার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আকাশের দরজাটাকে খুলে দেন। কিন্তু রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন বিনা দরখাস্তে বান্দার দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে, বান্দা আল্লাহর কাছ থেকে রহমত পাবে, বেনিফিট পাবে। এই জন্য বিনা দরখাস্তে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে আকাশের যত দরজা আছে সমস্ত দরজাগুলি বান্দার জন্য মুক্ত করে রেখে দিয়েছে। এভাবে করে রমজানের গুরুত্ব, রমজানের ফাজাইল বর্ণনা করলে আমরা অনেক সময় আপনাদের মাঝে বলতে পারবো, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। কিন্তু আল্লাহ তো দেন, আল্লাহ তো দিতে চাইলেন, আল্লাহ তো দিয়েছেন, কিন্তু বান্দা বান্দি গ্রহণ করে না। আল্লাহর এই দানকে, আল্লাহর এই গিফটকে, আল্লাহ পাকের এই অনুদানকে বান্দা উপেক্ষা করে চলে। কিভাবে উপেক্ষা করে চলে? আমাদের মায়েরা ছোট অবস্থা আমরা দেখেছি, যখন প্রাইমারিতে পড়ি, আজও আমার মা প্রায় 80 বছরের কাছাকাছি, এখনো মাঝে মধ্যে ফোন করলে প্রায় দেখি মা কোরআন শরীফ পড়তেছেন, কোরআন পড়তেছেন। যখন জিজ্ঞেস করি মা কি করে, ভাইস্তাদেরকে, দাদু কোরআন পড়তেছে। আর ছোট অবস্থায় 8-10 জন বাচ্চাদের পরিচর্যা করার পরে, এরপরে জমি জামার ধানের ফসল এটা সেটা ছিল, 3 ফসলের জমি, কন্টিনিউ এই জমির মধ্যে ফসল খালি বাড়িতে ঢুকত। এতগুলি করার পরে একজন মা, শুধু পুত্রবধূ ছিল না, আমরা 7-8 জন ভাই বোন, এগুলি করার পরও মা 2 খতম 3 খতম কোরআন পড়তে পেরেছে। আর আজকে আমাদের স্ত্রীরা, আমাদের বোনেরা, আমাদের মায়েরা তাদের বাড়িতে রান্না বান্না করার জন্য যত রকমের প্রসাধনী আছে সবগুলি আমরা একদম রেডি, শুধু পাতিলে দিবে। এরপরে নাই খড়কুটা, নাই কোনো লাকড়ি, নাই পাতিলের নিচের সেই কালি পরিষ্কার করার জন্য সময় বেঁধে বারবার ঘষা মাজা করা। প্রত্যেকটা পরিবারে গ্যাসের চুলাতে রান্না বান্না, প্রত্যেকটা পরিবারে সমস্ত আঞ্জামগুলি, মশলা আছে, যা আছে সবগুলি আপনার ঠিকভাবে আমরা প্যাকেটজাত করে এনে দিই। শুধু পলিথিন সিল ব্যাগ পাতিলের মধ্যে দিবে। এর পরেও আমাদের মা বোনেরা কোরআনের সঙ্গে সম্পর্ক টোটালি ছিন্ন করে দিয়েছে। ইল্লা মাশাআল্লাহ, যৎকিঞ্চিত সচেতন পুরুষ যারা, যেগুলি প্রকৃত পুরুষ, আল্লাহ যাদেরকে পুরুষ করে দুনিয়াতে পাঠাইছেন, ওই পরিবারগুলি কিছু কন্ট্রোলে আছে। আর যারা পুরুষ নামে হিজড়া সেজে আজকে পরিবার কন্ট্রোল করতেছে, এগুলির পরিবারের সদস্য, এগুলির মেয়েরা, এগুলির বউগুলি আজকে যা দেখেন সব মার্কেটের মধ্যে ঘোরাফেরা করতেছে। আল্লাহ বান্দাবান্দির জন্য দিতে চান, বান্দাবান্দি গ্রহণ করতে চায় না। চাচাতো বোন, জ্যাঠাতো বোন, ভাই ভাইয়ের চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, কোরআন পরে একটা হিরিক পড়ে গেছে, প্রতিযোগিতা পড়ে গেছে। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তারাবির সালাতের জামাত হতো, ঘরগুলি ভরপুর হয়ে যেত। আজকে মসজিদগুলি শূন্যতায় বিরাজ করছে। প্রথম 3 দিন 4 দিন ছিল, এরপরে এখন আবার সেই 11 মাসে যে লোকগুলি এশার নামাজে ছিল, আজকে এই পরিবেশ দেখেন সারা বাংলাদেশে প্রত্যেকটা মসজিদের মধ্যে সেই গায়রে রমজানের মুসল্লিগুলি টিকে রইল, যেগুলি জোয়ারের টানা আসছিল, 3-4 দিনে ভাটার টানা আবার চলে গেছে। আল্লাহ দিতে চান, বান্দা গ্রহণ করে না। সম্মানিত সুধী মণ্ডলী, এজন্য আমাদের ইফতারির আয়োজন 1টা-2টা না, প্রত্যেকটা পরিবারে 7টা-8টা পদের ইফতারি। পরের দিন গল্প করে কে কি দিয়ে সাহারি খেয়েছে, কে কে দিয়ে ইফতারি করেছে, বাহাদুরের মতন খালি বলতে থাকে দোকানে পাটে বসে বসে, গতকালকে এই দিয়ে ইফতার করেছি, এই দিয়ে সাহারি খেয়েছি। এগুলি
আসামির তো কখনোই ভালো খাবারের আশা করা যায় না। আসামি সবসময় কারাগারে থেকে মুক্তি চায়। আমি কোন দিন মুক্তি পেয়ে স্ত্রীর কাছে যাব, সন্তানাদের কাছে যাব, আমার বাচ্চাদের লেখাপড়া নষ্ট হচ্ছে, ব্যবসা আমার বিপন্ন হয়ে যাচ্ছে, আমার পরিবারের বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে, সঠিক মামলা হোক আর মিথ্যা মামলা হোক এগুলি পড়ে। তো আসামি কখনো কারাগারে থেকে ভালো খাবারের মেনুই কখনো দেয় না, এই চিন্তা করে না। সে শুধু চিন্তা একটাই যে কোন দিন আমি এখান থেকে নিষ্কৃতি পেয়ে আমি আবার বিবি বাল বাচ্চার কাছে সংসারের মধ্যে আমি আবার ফিরে যাব। এই যদি হয় অবস্থা, এক মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে সুযোগ দিয়েছেন, আমরা প্রত্যেকটা মানুষ তো হাজার হাজার লক্ষ লক্ষ মামলার আসামি হয়ে প্রত্যেকে জাহান্নামের মতন হয়ে আছি। আমার কাজ কর্ম, লেনদেন, আচার আচরণ, ইবাদতের নোকসানিয়াতে আমি প্রত্যেকে আমরা জাহান্নামী হিসেবে আমরা আসামি হয়ে আছি। আর আল্লাহ সুযোগটা দিয়েছেন, বান্দা এই এক মাসে সমস্ত মামলাগুলি থেকে খারিজ নেওয়ার জন্য আমার কাছে চা, আমার কাছে ইস্তেগফার পড়, আমার কাছে রব্বানা যালামনা পড়, আমার কাছে কোরআনের সম্পর্ক রাখ, আমার কাছে দাঁড়ায় দাঁড়ায় আমার সাথে কথা বল তোরা তারাবির নামাজের মধ্যে। বান্দার জন্য এই সুযোগ আল্লাহ দিয়েছেন, বান্দা গ্রহণ করে না, বান্দা গ্রহণ করতে চায় না। ট্রেডিশন, ইফতারির সময় আঞ্জাম দিতে হবে, বিভিন্ন রকমের প্রসাদে ইফতার করতে হবে। রাসূলুল্লাহর জামানা সাহাবীরা রমজান মাসে সবচেয়ে বেশি কম খাইতেন। বেশি খাইলে ইবাদত করা যায় না। এমনি তো রমজান বলেন, গায়রে রমজানে বলেন, আল্লাহ নবী নির্দেশ হচ্ছে বান্দা যখন খাবে তখন তার পাকস্থলীকে 3টা ভাগে ভাগ করে নিতে হবে, 1 ভাগ খাদ্য দিতে হবে। যারা মুসলিম পুরুষ তারা 1 ভাগ খাদ্য দেয়, 1 ভাগ পানি দেয়, আর 1 ভাগ খালি রাখে, যেন সঠিকভাবে আপনি শ্বাস প্রশ্বাস নিতে পারেন, আপনি যেন সুস্থ থাকতে পারেন। রমজান মাসে মানুষ এমন খায় পেটের মধ্যে উকুন থুইয়া নখ দিয়া মারা যাবে, পেট এত শক্ত করে খায়। এগুলি কখনোই মুসলিম পুরুষদের কাজ নয়, আল্লাহর বান্দার কাজ নয়, এগুলি আসামির কাজ নয়। আসামি এই মাসে বিবৃত থাকবে, চোখের পানি ফেলবে, বেশি বেশি করে ইস্তেগফার পড়বে। যে রাসূলের কোনো পাপ নাই, গুনাহ নাই, তিনি যিনি মাসুম, তিনি যদি রমজান গায়রে রমজানে প্রতিদিন 100 বার তওবা করতে পারেন, বলেন দেখি আমার আপনাকে কত হাজার বার প্রতিদিন ইস্তেগফার করতে হবে, কত হাজার বার ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ বহুকাল থেকে এদেশের মানুষকে তাওহীদবাদী বানাবার জন্য, মানুষকে ইবাদতমুখী করার জন্য, মানুষের জন্য নিরেট ইবাদতের দিকে ধাবিত হয়। এই জন্য তার একটা সংস্কারধর্মী আন্দোলন সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশগুলিতে আজকে আন্দোলনের কাজ চলছে। আপনারা জানেন যে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশের সমস্ত ইসলামী সংগঠনের পথের কাঁটা হয়ে আছে। যারা আজকে ইসলামের দোহাই দিচ্ছে, যারা আজকে ক্ষমতা লোভী, যারা আজকে ইসলামের নাম দিয়ে সংগঠন পরিচালিত করছে, সমস্ত সংগঠন, কি আহলে হাদিস বলেন আর কি মাযহাবি বলেন, সমস্ত সংগঠনের পথের কাঁটা হচ্ছে আহলে হাদিস আন্দোলন। এর অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশে একমাত্র সংগঠন আহলে হাদিস আন্দোলন এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, যারা যে কোনো পরিবেশে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময়, যে কোনো স্থান এবং কাল, যে কোনো মানুষের সামনে তারা হক কথা বলতে কখনোই দ্বিধা করে না। এজন্য তারা ইসলামের জন্য কথা বলে বলে আজকে বহু মানুষের পথের কাঁটা হয়ে গেছে আছে। এই জন্য আমরা প্রায় বলি, আমরা যখন হক বলি তখন আমাদেরকে ফিতনাবাজ বলে, আমরা যখন হক বলি তখন আমাদেরকে ফাসাদকারী বলে, আমরা যখন হক বলি তখন আমাদেরকে উগ্রপন্থী বলে। এজন্য আমরা বিশেষভাবে লোকদের বোঝানোর জন্য বলি, হক বললে যদি ফাসাদ হয়, এই পৃথিবীতে সবচেয়ে বড় ফাসাদকারী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একটা প্রতিষ্ঠিত সমাজ, একটা জাহেলি সমাজ, যে সমাজের লোকেরা কোটি কোটি দেবতা মানত, এতে কোনো তাদের অসুবিধা ছিল না। যখনই তিনি লোকদেরকে বলছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানব মণ্ডলী তোমরা আমার সঙ্গে কথা বলো যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, তোমরা সফলতা অর্জন করবে। যে সমাজের লোকেরা 33 কোটি দেবতা মানে, এই সমাজের মধ্যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর দাওয়াত, এক ইলাহের কথা বলছেন, বলেন দেখি লোকটা কিভাবে টিকে থাকতে পারে আর কি ফাসাদরা উনি সৃষ্টি করছে। যখনই এক আল্লাহর কথা বললেন, এই তখনই যার কাছে যা ছিল ইট পাটকেল এগুলি নিয়ে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সারাটা দেহকে রক্তাক্ত করে দিয়েছিলেন। ওই দিন মক্কার মানুষদের সার্টিফাই করা আল আমিন ব্যক্তিটা ভালো ছিলেন না। ওই দিন মক্কার মানুষের কাছে সবচেয়ে আমানতদার
তিনি ভালো ছিলেন না। ওই দিন তিনি মক্কার সেই বাইতুল্লাহর মধ্যে পাথরটাকে সেটিং দিবেন, গোত্রে গোত্রে দ্বন্দ্ব কলহ, শেষ পর্যন্ত এই লোকটাকে মেনে নিয়েছিলেন। এত বড় কাজ, হযরত আসওয়াদকে বাইতুল্লাহর মধ্যে স্থাপন করবে, কোন জায়গায় কে স্থাপন করবে, এই নিরসন যিনি করেছিলেন, এই মানুষটার রক্তাক্ত শরীর হয়েছিল একমাত্র হক বলার কারণে, সত্য বলার কারণে, তাওহীদ বলার কারণে। অতএব আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের নেতা কর্মীরা সারা বাংলাদেশে যে কোনো পরিবেশ পরিস্থিতি, যে কোনো সময়, যে কোনো সেমিনার সিম্পোজিয়ামের মধ্যে হক বলবে। তারা যদি ফাসাদ সৃষ্টিকারী হয়, আমরা নির্দ্বিধায় বলতে পারি পৃথিবীতে সবচেয়ে বড় ফাসাদ সৃষ্টিকারী ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই ফাসাদ সৃষ্টি করার পর যদি একদিন না একদিন যদি হক প্রতিষ্ঠিত হয়, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সফল, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কর্মতৎপরতা সফল, ঠিক কিনা বলেন? আপনারা জানেন এক সময় আন্দোলনের ব্যানারের মধ্যে ছিল আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলাইকা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ওয়া রাহিমিন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ওয়া রাহিমিন। যত রকমের দোয়া ছিল এগুলো আহলে হাদিস সহ অন্যান্য ব্যানারের মধ্যেও ছিল। বাংলাদেশের সর্বপ্রথম আহলে হাদিস আন্দোলনের লোকেরা আল্লাহর মেহেরবানিতে আজকে মাযহাবীদের বেশ কিছু ব্যানারের মধ্যে আমরা দেখেছি এই দোয়ার কোনো অস্তিত্ব নাই। অথচ এক সময় দোয়া প্রত্যাখ্যান করার কারণে আমাদেরকে ফাসাদি বলেছে, আমাদেরকে জালেম বলে গালি দিয়েছে। আপনারা জানেন যে ব্যানারের মধ্যে, পোস্টারের মধ্যে রমজান মাসকে 3 ভাগে ভাগ করে এই দেশের মানুষদেরকে রহমত থেকে বঞ্চিত রেখেছিলেন, মাগফিরাত থেকে বঞ্চিত রেখেছিলেন, নাজাত থেকে বঞ্চিত রেখেছিলেন। তারা স্টেপ বাই স্টেপ 10 দিন খালি রহমতের দোয়া করতেন, মাঝখানে 10 দিন খালি মাগফিরাতের দোয়া করতেন, শেষের 10 দিন খালি জাহান্নাম থেকে মুক্তি চাইতেন। অথচ বুখারী হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, সারা মাস রহমতের, সারা মাস মাগফিরাতের, সারা মাস নাজাতের। অতএব এটা ভাগ করার কোনো সুযোগ নাই। আজকে পোস্টার থেকে, আজকের সেই ঔষধ কোম্পানি বলেন, মাযহাবীদের কি বলে পোস্টার বলেন, অন্তত 50% এবছর শুরু হলো মাত্র, এবছর এই যে ভাগাভাগি রমজান মাসের, এগুলি সব বিলুপ্ত হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। ইসলামী ফাউন্ডেশন, আমাদের আহলে হাদিস ভাইয়েরা আমাদেরকে গাইলমন্দ করেছে 1 মিনিট এদিক সেদিক করার কারণে। এদেশের সরকার কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা খরচ করে হেলাল কমিটি বানায়েছে, সময় নিয়ন্ত্রণ করা আবহাওয়া বার্তা অফিস বানায়েছে, কোটি কোটি টাকা সরকার খরচ করছে। কিন্তু এদেশের পৃথিবীর দ্বিতীয় মুসলিম বৃহত্তম দেশ, হাজার হাজার কোটি টাকা খরচ করার পর যদি এদেশের মুসলমানরা সঠিক সময় ইফতার করতে না পারে, সঠিক সময় ফজরের সালাত পড়তে না পারে, সঠিক সময় যদি সাহারি অনুষ্ঠান করতে না পারে, ব্যর্থ দিক ওই দেশের ইসলামী ফাউন্ডেশন, ওই দেশের আবহাওয়া বার্তার কমিটি, যেখানে হাজার হাজার কোটি টাকা খরচ করে কোনো প্রয়োজন নাই। যদি তাদের সিদ্ধান্ত এই দেশের মানুষ যদি মেনে নিতে না পারে, ইসলামী ফাউন্ডেশন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এবছর মেনে নিতে বাধ্য হয়েছে যে সূর্যাস্তের সাথে সাথে ইফতার করতে হবে, এটা রাসূলুল্লাহ ফয়সালা। অথচ কত ইমামের চাকরি গেল, কত মসজিদ ভাঙ্গা হলো, কত ইমামের চট থাপ্পড় খেয়েছে এই সাহারি আজানের জন্য। আমি যে এলাকায় মাদ্রাসা চালাই, ওই এলাকার ওই গ্রামের মসজিদের মুয়াজ্জিন সাহেবকে আজানরত অবস্থায় লোকেরা পিটাইতে পিটাইতে মসজিদ থেকে বের করেছে সাহারি আজান দেওয়ার কারণে। সঠিক সময় ইফতার আল্লাহর মেহেরবানিতে বসে ইসলামী ফাউন্ডেশন সমর্থন করেছে। কোথায় গেল? নাসারাদের মধ্যে, ইহুদিদের মধ্যে আর মুসলমানদের মধ্যে পার্থক্য সূচিত করেছেন 1450 বছর আগে আল্লাহর নবী। যে ইহুদিদের সিয়াম আর মুসলমানদের সিয়াম, ইহুদিদের ইফতার আর আমাদের ইফতারের মধ্যে পার্থক্য হচ্ছে, ইহুদিরা তারা ইফতার করে বিলম্বে, আর উম্মতে মুহাম্মদী ইফতার করবে সূর্যাস্তের সাথে সাথে। তারা তখনই দিনের উপরে বিজয় থাকবে, কল্যাণের উপরে বিজয় থাকবে। আজকে সে হাদিস বাংলাদেশে এবছর প্রতিষ্ঠিত হলো আল্লাহর মেহেরবানিতে। এরপরও এদেশের কিছু ধর্ম ব্যবসায়ী, ভণ্ড পীর, প্রতারক, ধর্মের নামে চিনারি যারা করে, এই চরমনাই সহ আরো কিছু, এগুলি এরপরও আমাদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য অপচেষ্টা চালিয়েছিল, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস 1400 বছর আগে আল্লাহর নবী যা বলেছেন, আজ হোক কাল হোক এদেশের মাটিতে প্রতিষ্ঠিত হবে কোন না কোন সংগঠনের দাওয়াতের মাধ্যমে। আবার এই দিন মদিনা থেকে যে চলে এসেছিল, মদিনাতে চলে যাবে,
কিন্তু এদেশের মানুষ আহলে হাদিস আন্দোলন এর দাওয়াত আজ হোক কাল হোক গ্রহণ করতেই হবে ইনশাআল্লাহ। অতএব বিরোধিতা করার কোনো লাভ নাই। মুহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব প্রায় 80টা বই তিনি রচনা করেছেন। হাদিস ফাউন্ডেশনের বহু বই আজকে রচিত হয়েছে। আমাদের যত মাসলা মাসাইলের কিতাব আজ পর্যন্ত রচিত হয়েছে, আল্লাহর মেহেরবাড়িতে এই বইগুলি পড়ে পড়ে আমাদের হানাফি মাযহাবের ভাইদের মধ্যে পর্যন্ত আকীদার পরিবর্তন ঘটছে। কিন্তু আমাদের কিছু আহলে হাদিস ভাইয়েরা পর্যন্ত আমাদের এই সংগঠনের চূড়ান্ত বিরোধিতা করছে। অথচ এই দেশের মাটিতে মাসলা মাসাইলের যত আপনার এই ছোট্ট জীবনে যত পরিবর্তন দেখেছেন, রামাজান শীর্ষক যত মাসলা মাসাইল সহ আরো যত নামাজ কালাম সহ পারিবারিক জীবনে মানুষের ঈমান আকীদা সংক্রান্ত যত মাসলা মাসাইলের পরিবর্তন দেখেছেন, আল্লাহর মেহেরবাড়িতে এই মাসলা মাসাইলের পরিবর্তন হচ্ছেন এদেশের এক সিংহ পুরুষ মুহতারাম প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সাহেবের এই সংগঠনের তৎপরতার কারণে, এই সংগঠনের প্রচার এবং প্রসারের কারণে আজকের মানুষেরা সঠিক দিন পেয়েছে। সঠিক দিন পাওয়ার উদ্দেশ্য হচ্ছে এদেশে আন্দোলনের নেতা কর্মীরা, এদেশের যুব সংঘের আমাদের ছোট ছেলেরা, তারা এই দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর কারণে আল্লাহর মেহেরবাড়িতে মানুষেরা সঠিক দিন পাচ্ছে। আহলে হাদিস আন্দোলন কোনোদিন কোনো ব্যক্তির সঙ্গে, কোনো মাযহাবের সঙ্গে, কোনো তরিকার সঙ্গে কোনো সময় আপোষ করে না। এক আপোষহীন সংগঠন হচ্ছে আহলে হাদিস আন্দোলন। অতএব আপনারা যারা আছেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে যখন আমাদের ছেলের দাওয়াত নিয়ে যাবে, আপনাদের কাছে বই পুস্তক নিয়ে যাবে, আপনারা একটু পড়ে দেখেন, আপনারা তাদের কথাগুলি একটু দেখেন। আল্লাহর মেহেরবাড়িতে আপনারা সহি দিন পাবেন, সঠিক দিন ইনশাআল্লাহ পাবেন। আজকে সারা দেশেই ইসলাম নিয়ে যে সিনেমিনি খেলা হচ্ছে, এই আন্দোলনকে দাবাই রাখার জন্য অনেক লেখালেখি হচ্ছে। এর কারণ আছে, কারণ একমাত্র হক আমাদের আন্দোলনের মাঝে চলে আসছে এবং আমরা চেষ্টা করি কোনো ব্যক্তি পূজা না করে। এই যে আমিরে জামাতকে আমরা এত মানি, ততক্ষণ মানি যতক্ষণ মুহতারাম আমিরে জামাতের কথা আল্লাহর নবীর কথার সঙ্গে মিলবে, আল্লাহর কথার সঙ্গে মিলবে। যদি হয় তো তাহলে আমরা তাকে মানি। একটা সেকেন্ডের জন্য তিনি যদি কোরআন হাদিসে এমন কোন কথা বলেন, আমিরে এই কথা আমরা মানতে রাজি না, আমরা তাকে সংশোধন করার প্রয়োজনে। এর নাম হচ্ছে আনুগত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা যে আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন কথা বলার জন্য, আমরা আমাদের দাওয়াত গ্রহণ করবেন। এবং আপনারা জানেন মুহতারাম আমিরে জামাত উনি একটা ইউনিভার্সিটি করার জন্য সারা বাংলাদেশে 3-3.5 কোটি আহলে হাদিস মানুষ, আমাদের একটা ইউনিভার্সিটি নাই, একটা বিশ্ববিদ্যালয় আমাদের নাই। বড় আফসোস। আমাদের সমাজের ছেলেরা, আমাদের গ্রামের ছেলেরা, আমাদের এই আকীদার ছেলেরা বেদাতি প্রতিষ্ঠানে পড়াশোনা করে তারা বিভিন্ন সময়ে বড় বড় আলেম হয়ে বেদাতি হচ্ছে। এই জন্য আমিরে জামাতের বহুদিনের স্বপ্ন উনি একটা দারুল হাদিস ইউনিভার্সিটি করবেন, যার জন্য এই স্বপ্ন আল্লাহ চায় তো তিনি লালন পালন করতেছেন। আপনাদের সহযোগিতায় আমরা প্রায় 35-এর উপরে, প্রায় 40-এর কাছাকাছি বিঘা জমি আমরা রাজশাহীতে কিনেছি। 100 বিঘা জমি হলে আমরা সেই ইউনিভার্সিটি করার জন্য ইনশাআল্লাহ আমরা দাঁড়িয়ে যাব। তো সারা দেশ থেকে সহযোগিতা হচ্ছে। আপনার ওই এলাকায় যারা ধনী মানুষ আছেন, আপনাদের জীবন, আপনাদের টাকা পয়সা অনেক খাতে, অনেক জায়গা আপনারা ব্যয় করছেন। অন্তত এদেশের মাটিতে একটা ইউনিভার্সিটি যেন আহলে হাদিসের তৈরি হয়, এই জন্য আপনাদের 10টা টাকা, আপনাদের 10,000 টাকা, আপনার 1 লক্ষ টাকা, এই টাকাটা আপনি অন্তত প্রতিষ্ঠা লগ্নে আপনি ব্যয় করেন। যতদিন ইউনিভার্সিটি থাকবে, যতদিন এলেমের চর্চা থাকবে, ততদিন অন্তত আপনাদের দুনিয়াতে থাকবেন না, একদিন ইউনিভার্সিটি দাঁড়িয়ে যাবে, আপনার কবরের মধ্যে, আপনার আমল নামার মধ্যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছাতে থাকবেন। এই উদাত্ত সহযোগিতা, উদাত্ত আহ্বান জানিয়ে ভাই মোহাম্মদ আরমান সাহেব উনি দিনের সঙ্গে জুড়ে থাকেন, আল্লাহর কাছে দোয়া করছি উনি আলেমুল আমাদের সঙ্গে সম্পর্ক রাখেন। বহু ধনী মানুষ আছে, বহু যুবক ছেলে আছে অপসংস্কৃতির দিকে দাবিত, ভাইকে প্রায় সময় দেখে আলেমুল আমাদের সঙ্গে সম্পর্ক রাখেন, ভালো ভালো কাজ করার প্রতি ওনার খুব মনোযোগ। আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের ভাইয়ের সাথে তার অনুসরণ যারা করে, তার বন্ধু বান্ধব যারা আছে, সকলকে নিয়ে যেন এই পূর্বাঞ্চলের মধ্যে একটা দিনের মার্কাজ, একটা দিনের প্রতিষ্ঠান, একটা দিনের ক্ষেত্র যেন তৈরি করতে পারেন। সকলে বলুন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।